মা ডেকে বলে, মেয়েকে তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। কে কয়? মা। মেয়েটা কয়, মা ওমর যদি টের পায় কল্লা ভালাইয়া দিবে। মা কয়, ওমর তো দেখবে না। ওমর কই? মেয়ে বলে, ওমর তো, মা বলে ওমর দেখবে না। মেয়ে বলে, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, তারে ফাঁকি দেওয়া যাবে না। ওমর এই গোপনে শুইনা চলে গেছে। পরের দিন আদালতে লোক পাঠায় দিলেন, যাও ওই মেয়ে আর মাকে ডেকে আনো। যখন সংবাদ আসছে ওমর ডাকছে, দুজনকে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে কল্লা নাই। নির্ঘাত ওমরের সামনে কোনো প্রশ্ন চলবে না, মেরে ফেলবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। মিথ্যাবাদীরা মোবাইল কানের মধ্যে নিয়ে পাওনাদারে কয়, আমি টাকা দেওয়া লাগবে এই ভয়ে ঘরের মধ্যে থাইকা হবে, আমি জমি নেই নাই। পেশাইয়া যখন ধৈর্য ফেললো, ভাই তুই ঘরে ছিলি, মিথ্যা বললি কেন? জমিনেই নেই কেন? সত্যিই বলেছি, আমি খাটের উপরে ছিলাম, জমিনে ছিলাম না। এই মোবাইল কত মিথ্যা নতুন ভাবে আবিষ্কার করলো এই মোবাইল। রসুলের আদালতের একটা ঘটনা শুনাইছে না হযরত আমার আগে? মিথ্যা, চোর, জেনা করে, মদ পান করে, মিথ্যাও বলে। নবীজি কোনটা ছাড়তে আগে বলছেন? মিথ্যা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কারা যাবে ওয়াইল নামক জাহান্নামে? নামাজি মুসল্লিরা। তারা কি খারাপ লাগতেছে? أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। এরপরে পড়েন, ফাওয়াইলুন, অতঃপর ওয়াইল নামক জাহান্নাম, লিল মুসল্লিন, যারা মুসল্লি মানে বংশগত মুসল্লি। এখানে মুসল্লি মানে কি? নামাজি। ঘোষণা কার? স্পষ্ট, ফাওয়াইলুল লিল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার যারা নামাজ পড়ে না, এগুলো তো টেনশন শেষ। নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তা আমরা তো ভালোই আছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, না পড়লে মানুষ কি বলবে? কিছু লোক আছে না, কোরবানি না দিলে মানুষে কি করবে? দে একটা ছাগল জবাই কর, মুরগি দিয়ে দাও, কোরবানি দিয়ে দাও। এগো কোরবানি কি আল্লাহর জন্য? মানুষ কি বলবে? জুমা যদি না, তাহলে আল্লাহর জন্য না মানুষকে দেখাবার জন্য? এরপরে নামাজ পড়ে অলস অবস্থা, রুকু দেয় তো দেয় না, সেজদা দেয় তো দেয় না, দুই সেজদার মাঝখানে বসে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না। এই হলো নামাজ। সালাম ফিরাইয়া মসজিদের বাইরে গিয়া আবার ইমামের বিরোধিতা করে। নামাজ পড়ে বাইরে গিয়া আবার বিড়ি মুখে নেয়। এরকম মুসল্লি নাই। নামাজ পড়ে আবার সুদের টাকায় ব্যবসা।
নামাজও পড়ে, মিথ্যা কসম কাটে, মিথ্যা কথা বলে, এমন নামাজীদের জন্য জান্নাত কি ওয়াইল নামক জাহান্নাম। ফাকুন সুসতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুম মুরকুন্দর মানি আজদিল সাদেকু। এই তোরা কই যাও? হেদায়েত পাইয়া ফেলাইছ? হ্যাঁ, মোনাজাতের আগে হেদায়েত ক্লিয়ার। চিন্তা করে মরাডারে মারো কেন, লড়ে কেন? জিন্দেগি দেখতে দেখতে সব শেষ। খেলার মাঠের কত বন্ধু আজ দুনিয়ায় নাই, লেখাপড়ার জীবনে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম আজ অনেকেই দুনিয়ায় নাই। চোখের সামনে কত আপনজন দেখলাম আজ নাই। গাড়ির নিচে পড়ে মারা গেল, পানির ভেতরে পড়ে মরে গেল, ঘুমের বিছানায় মরে গেল। কোন দিন যেন আমার মরণের আজরাইল পেছনে এসে ধাক্কা দিয়ে বসে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে, আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যারা ঠিক মতো নামাজ আদায় করে, রহমতের নবী বলেন, কেউ এশার নামাজ আদায় করে যদি ঘরের বিছানায় ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ বা জামাত আদায় করে, রহমতের নবী বলেন, ঘুমাইয়া যে সময় কাটলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল
মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے চোখের সামনে কত তাজা প্রাণ চলে গেল কই ছেলে কই মেয়ে কই পরিবার কই আপনজন কেউ নাই আজ যদি মরণ হয় আমার গায়ের গেঞ্জিটা প্লেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিবে না গেঞ্জি দিয়ে দিবে আমার হাতের ঘড়িটা হাতে দিয়ে আর একজনে বলবে এটা আমার মোবাইল হাতে নিয়ে বলবে এটা আমার মনে মনে ভাবি অমুকে আমার কাছে আসলে চিন্তা করে দেখেন আমিও কিন্তু আমার না আমিও এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস তারা পাবে যারা ঈমান আনার পরে নেক আমল করবে নেক আমল 5 ওয়াক্ত নামাজ আদায় করো নেক আমল মা বাবার খেদমত করো নেক আমল অর্থাৎ আমল মানে কাজ নেক আমল মানে ভালো কাজ বান্দা তোমার হাত ভালো কাজে ব্যবহার করো জান্নাতুল ফেরদাউস চোখ দুটো তুমি ভালো কাজে ব্যবহার করো বিনিময়ে জান্নাতুল ফেরদাউস চোখ আছে দেখার জন্য মনে যা চায় তাই দেখবে এটা হতেই পারে না সীমাবদ্ধ দেওয়া আছে এর বাইরে চাওয়া যাবে না হাত দিয়া ধরো তবে মনে যা চায় তাই ধরা যাবে না আল্লাহর নিষেধ এবং আদেশগুলো মেনে তোমাকে স্পর্শ করতে হবে ভাইরা আমার এখন আমাদের ঈমান কতটুকু হইলে আমরা কামিয়াব সফল এটা মাপকাঠি দরকার ইমাম সাহেব হুজুরের ঈমানের মতো হইলে আমি সফল না মুয়াজ্জিন সাহেব হুজুরের ঈমানের মতো হইলে সফল না কোন পুলিশের ঈমানের মতো না কোন চোরের ঈমানের মতো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটা আনো কাদের মতো সাহাবায়ে কেরামের ঈমান সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত
সারা রাত যদি বয়ান করি শেষ করা যাবে না। 10 জন সাহাবা জান্নাতের ওপেন টিকেট পেয়েছে। কয়জন? জানা থাকলে বলবেন প্রথম কার নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই একজনের ইতিহাস বললে কি শেষ হবে? কে সে আবু বকর? রহমতের নবীর কলিজার টুকরা আবু বকর। একদিকে সাহাবী, অপর দিকে শ্বশুর। ওই আবু বকরের কন্যা রহমতের নবীর স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু। মহিলাদের বেলায় আন আর পুরুষের বেলায় আনহু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। যে আম্মা জান আয়েশা রহমতের নবীর বিবাহের বন্ধনে আবদ্ধ যখন হয়েছিল, তখন আম্মা জানের বয়স মাত্র 6 বছর। মাত্র কয় বছর? আর আপনার 12 বছরের মাইয়া রোজা রাখে না, 18 বছরের ছেলে রোজা রাখে না। এরপরে আরো কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন 6 বছর বয়স, তখন নবীজির সাথে বিবাহের বন্ধন হয়ে গেল। আম্মা জানের যখন 9 বছর হয়, আম্মা জানকে নবীর ঘরে নেওয়া হলো। কয় বছরে? আম্মা জানের যখন 18 বছর হয়, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এবার হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘর করলেন কতদিন? কয় বছর? টোটাল বয়স কত? 18 বছর বয়সে আম্মা জানের রাসূল বিদায় হয়ে গেলেন। আরামগদেশের বোনদের 18 বছরে বিয়েই হয় না। ঠিক। আবার হুলিয়া জারি করা আছে, বাল্য বিবাহ চলবে না। কি নাই? বাল্য বিবাহ চলবে না। তা কি চলবে? বলে আকাম চলবে। আকাম, প্রেম প্রীতি চলবে, জেনা চলবে। জেনা, অল্প বয়সে বিয়া চলবে না, অল্প বয়সে জেনা চলবে। তাই তো চলতেছে। বিয়া লাগবে না। চোখে দেখতে পারি কিনা জানি না, এমন একদিন আসবে নিজে বিয়া লাগবে না। দেখেন না, সামনে আবার আসবে। বছরে বছরে কিছু দিবস আসে, আনবো জেনার দিবস, জেনা হয় ওই দিন। যেমন একটা দিন আসবে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। সবাই ওই দিন ভালোবাসার নামে সীমা লঙ্ঘন করে অপরাধে লিপ্ত হয়ে যায়। এগুলো বিধর্মীরা যদি বয়ান করতেন না, ওরা সব তওবা করে আল্লাহর দিকে আগে যায়। মুসলমান ঠিক হয় না। দেখেন না, এখানে সব মুসলমান, এক আল্লাহর গোলাম, এক রসুলের উম্মত। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ পোশাক কেন আলাদা? কি হিন্দুদের পোশাক আমাদেরটা আলাদা হবে না? আমরা মুসলমানের পোশাক কেন আলাদা? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, আর যদি মনে ভাবেন যে না প্যান্ট শার্ট টাই চলবে না, তো সবাই এই মদিনার পোশাক পরি। কি কোন চালাক যদি বলে, হাফিজ ভাই প্যান্ট শার্টটাই পরি চাকরি ঠিক রাখার জন্য,
অফিসে গেলে প্যান্ট শার্ট টাই লাগে, উপায় কি? আচ্ছা মেনে নিলাম 1 মিনিটের জন্য। আল্লাহর ঘরে কেন? কে আল্লাহর ঘর মসজিদে যাবেন আগামীকাল জুমআয়, সেখানে কেন প্যান্ট শার্ট টাই? সেখানে কেন মদিনার পোশাক নাই? আমিও মুসলমান, আপনিও মুসলমান, অথচ আপনাকে আমার আলাদা টুপির মর্যাদার বয়ান শুনাইতে হয়, না হয় আপনি টুপি দিবেন না। দাড়ির বয়ান দিতে হয়, না হয় আপনি দাড়ি রাখবেন না। আপনি কত বড় ভিআইপি মুসলমান যে আমি দাড়ি কাটতে চাই না আর আপনি রাখতে চান না, আমি টুপি খুলতে চাই না আপনি টুপি দিতে চান না। লজ্জা! আপনি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা? আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা? তাহলে আল্লাহর কাছে মোনাজাত দেই, আমগো কাছে দোয়া চাও যে আল্লাহরে মাইয়া বানাই দাও ঘুমের ভিতরে। ও মেয়েদের মতো সাজতে চায়, কথা বলেন। আল্লাহ দাড়ি দিয়ে ভুল করছে ওরে, নাহলে কামাই কেন? মেয়েদের গালে দাড়ি নেই, এর গালে দাড়ি কেন? আল্লাহ ভুল করে বলেছে। হ্যাঁ, তো কামাই কেন? জুয়া আমনের চেয়েও দুর্বল। ওটি হারবাল খায়, নাইলে মরে যেত কত আগে। লজ্জা শরম নাই তো? দাড়ি কাটলে, এই যুবকদেরকে বলছি, মুরব্বীরা না, মোবাইলে আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবা দাড়িতে অস্ত্র লাগাইলে কি কি ক্ষতি হয়। ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে। দাড়ি কাটলে যৌবন থাকবে না, লেখো। যারা দাড়ি কাটে ছাটে এগুলো গুণা সমান কবিরা গুণা। কত টাইম? 24 ঘন্টা। এবং যারা দাড়ি কাটে ছাটে এবং মোনাজাত কবুল হবে না, কখনোই কবুল হবে না তওবা না করা পর্যন্ত। একটা মোনাজাতও কবুল হবে না। নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে, নগদ শাস্তি, যৌবন চলে যাবে, নগদ। আল্লাহ হেদায়াত দান করে। এই বয়ানগুলো কে করবে, কে শুনবে? কালকে মসজিদে জুমায় ইমাম সাহেব যদি এই বয়ান নয়, বলেন তো সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ, কি বলে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করো। ওদিকে সুদখোর হে মসজিদের সভাপতি নাই, অথচ সুদখোরের গুনাহ কি? 24 ঘন্টা তার আপন মায়ের সাথে জেনা 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 জেনা। নামি দামি 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে পোকা আসে না, ভয়। এবার বুঝেন ওরা কত বড় চান কপাইল বেঈমান। রাগ করতেছেন না? অন্যায় করবেন আর বললে রাগও করবেন। আজকে মুসলমানের এত বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার বয়ান, 12 মাস খালি নাই দেয়নি। আগামী রোজার আগের দিন পর্যন্ত 8 তারিখ ফেব্রুয়ারির তারাবি, 9 তারিখ প্রথম রোজা, 7 তারিখ পর্যন্ত প্রোগ্রাম, ডেলি 2টা 3টে করে সব বয়ান কাগজের মুসলমান। অথচ সারা বছর না, 6 মাস যদি হিন্দুদের পাড়ায় গিয়ে আমি বয়ান করি, ইনশাআল্লাহ সব মদিনার পাগল হয়ে যাবে, মুসলমান হবে না। বয়ান শুনে হজরে মসজিদে নাই, লাভ কি? বাসায় যাই মোবাইল টেলে আকাম শুরু করবে। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলবে সারা রাত। কিসের মাধ্যমে? মোবাইল। বাবাও মোবাইল চালায়, মাও চালায়, মেয়েও চালায়, ছেলেও চালায়। হ্যাঁ, এবার চালাইতে চালাইতে মা হিজরত করে একদিকে, বাপে আর একদিকে হিজরত করে, মেয়ে আর একদিকে হিজরত করে, ছেলে আর একদিকে, শুধু হিজরত চলতেছে। হায় হায়, এই বয়ান ভাল লাগে না তো? এটি কোনো বয়ান?
অথচ তোমার মতো যুবক তাকায় দেখো ওসমান হাদি রাস্তা দিয়া হাঁটে, ঢাকার শহরে মানুষ এসে 50,000 টাকার বান্ডিল দিয়ে কয় না হাদি ভাই কেন, কয় এমনিই দিলাম। তোমারে দিছিনি কেউ 10 টাকা? তোমার চরিত্র কেমন? তুমি সারা রাত মোবাইলে অন্যায় করবা, গুনাহ করবা, এমবি নাই, এমবি ঢুকাইতে টাকা লাগবে, টাকাও নাই, এবার বাবার টাকা চুরি করো, মায়েরটা চুরি করো। কত বড় চরিত্রবান বেয়াদব! মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, কেন? মোবাইলে এমবি ঢুকাবে। সারা রাত কি করার জন্য? গুনাহ করার জন্য, গুনাহ করার জন্য। কেমন অভিশপ্ত সন্তান যে সন্তানের অপরাধের কারণে মা লজ্জায় মুখ দেখাতে পারে না এলাকাবাসীর কাছে। ভাই তোমার ছেলে নয় বেয়াদবটা, ওই ছেলের মা তুমি। মা লজ্জা পায় পরিচয় দিতে, ছেলের চরিত্র এত খারাপ। বাবা বাজারে উঠতে পারে না, ছেলের চরিত্র এত নষ্ট। অভিশপ্ত সন্তান। এর পেছনে মা বাবারও কিছু দুর্বলতা শুরু থেকে ছিল। নবীজি বলছিলেন 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের মুসাল্লায় উঠায় দাও, 10 বছরের বেত নাও, বেত শাসন করো, শোষণ কি শাসন করে নামাজ পড়াও, পড়ায় নাই। ওই যে বললাম একটু আগে 6 বছর থেকে রোজা ছাড়ি না। আমার 6-7 বছরের মেয়ে এই বছর একটা রোজা ভাঙে না। জ্বর তো উঠাবো না, একদিন উঠাই নেয় না, খায় রোজা নিয়েছে, একটাও ভাঙে না। কয়টা গেছে রোজা? একটাও ভাঙে না। আর আপনার 15 বছর 16-17 বছরের ছেলে মেয়ে রোজা রাখে না। আপনি কেমন বাপ! ইসলামটাকে আপনি খেলনা মনে করছেন। এত সহজ সন্তানের খেদমত পাবেন, এত সোজা। এমন সন্তান তো আপনাকেই বানাতে হবে। আমি চোখ গরম করলে সন্তান কথা বলার সাহস পায় না। আপনি সন্তান বলে এখন মোবাইল দাও, আপনি দৌড়ায় গেছেন। রাত্র 3টায় বলছে এখন আমার এটা খাইতে বলেছে, আপনি বাজারে গেছেন। এত দয়া না? আর আমার সন্তানকে বলছি মাদ্রাসা আমি কষ্ট করে লেখাপড়া করছি, কষ্ট করে পড়বি, এলেমে বরকত হবে, কোনো ভোগ বিলাস চলবে না, ভালো খানা দানা চলবে না। রসুল জীবনে কষ্ট বেশি করছেন, এজন্য দ্বীন ইসলাম বেশি রমণও পেয়ে গেছে। এই ইলমের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, আমলের জন্য কষ্ট করে নাই। আজকে আমাদের হুজুরদের ব্যাপারে এত বিপদ কেন? আমরা তো হিন্দুদের গালি দিই না, খ্রিস্টানকে গালি দিই না, ইহুদিকে গালি দিই না, বয়ান করি মুসলমান, এরপরও সব আমাদের বিরুদ্ধে। কারণ কি? কারণটা কি? আমার বিরুদ্ধে অভাব নাই, অমুকের বিরুদ্ধে অভাব নাই, তাবলীগের বিরুদ্ধে অভাব নাই, চরমনের বিরুদ্ধে অভাব নাই, কওমি মাদ্রাসার বিরোধিতা করতে অভাব নেই। কারণ কি? আমি তো চ্যালেঞ্জ দিছি বাংলাদেশে, চরমনের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা প্রমাণ দাও, আমি চরমনের বিরুদ্ধে রাস্তায় নামব। তাবলীগের দ্বারা এ দেশের ইসলামের কোনো ক্ষতি হয়েছে কিনা প্রমাণ দাও, আমি তাবলীগের বিরুদ্ধে নামব। পারে নাই কেউ দিতে। তাহলে বিরোধিতা কেন তাবলীগের? ও তাবলীগওয়ালাদের স্লোগানে মানুষ দাঁড়িয়েওয়ালা হয়, তোমার পছন্দ লাগে না। চরমনের বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না, সেটা তোমার ভালো লাগে না। মানে শয়তান দখল করেছে তোমাকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নম্বর ঈমান, দ্বিতীয় নেক আমল। ঈমানটা সফল হবে কখন? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। বলে তাদের ঈমানটা কেমন? বলে গলায় ছুরি আসছে, আমার আল্লাহকে ভুলে নাই। ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। আল্লাহর কুদরত, হেদায়েত পেয়ে গেছে। মাত্র 27 বছর বয়স হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? নবীর কাছে গিয়ে কালেমা পড়ছে। কালেমা পড়া তরবারি নিয়ে দাঁড়ায়, এবার নবীর পক্ষে দাঁড়ায় বলতেছে, এই বেঈমানেরা, নবী লাগবে না, আমি ওমরের সামনে দাঁড়াতে কোনো বেঈমান আয়। কয় বছর বয়স? পুরা মক্কা নগরী কাঁপতেছে ওমরের ভয়ে। শুধু কি মানুষ কাঁপে, ওমর যেখান থেকে হাঁটে শয়তান ওখানে নেই। এবার বুঝেন কেমন পাওয়া।
সেই ওমর। নবী বলেন, ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ইয়া রাসূলুল্লাহ, অনেক ভালোবাসি। মানে অনেক কেমন? মাফকা ঠিকই, আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারের থেকে বেশি? বলে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার জীবনের থেকে কি বেশি ভালোবাসেন? ওমর কয় না, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি না। নবী বলেন, তা আপনি তো পরিপূর্ণ মুমিন হন নাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তো কেমনে হবে? বলে, জীবন থেকেও আমাকে ভালোবাসতেন। ওমর বলেন, আল্লাহর কসম, আমি আমার জীবন থেকে আপনাকে ভালোবাসি। এই হল ইমান। অর্ধ জাহানের রাষ্ট্র চালায় হযরত ওমর। অর্ধ দুনিয়া তদানীন্তন সময় দিনের বেলা বিচার করে। ওমরের ভয়ে রোম সম্রাট কাঁপে। গোয়েন্দা বিভাগের লোকেরা কয়, ওমরের এত পাওয়ার কেন? দেখো তো বডিগার্ড কত সব। গোয়েন্দা বিভাগের লোকেরা বললো, একটা বডিগার্ড নেই, একা একা ঘুরে। বাচ্চারা মাইরে ফেলা, কে পারবি মারতে? পুরস্কার দেয়া হবে। কয় ঠিক আছে। এবার ওমরের মারার জন্য তরবারি নিয়ে দুশমন ঘুরতেছে, সুযোগ পেলে মারবে, কোথায় একা পাওয়া যায়। খবর পাইয়া শুনে একটা পাহাড়ের পাশে একটা খালি ময়দানে ডান হাতের বালিশ বানায় ওমর ঘুমাচ্ছে একা। কিন্তু ওমরের কাছে একটা তরবারি কিন্তু সবসময় থাকে, উল্টা পাল্টা হইলেই ভিড়া। নবীর কাছে কাছে বিচারের জন্য একজন মুমিন আর একজন বেঈমান আর একটা মুনাফিক মুসলমান। নবী ফয়সালা দিছে, বেঈমানের পক্ষে গেছে, মুসলমান নামদারি মানে নাই। এবার কথা কারে মান? ওমরের মানি, মুহাম্মদের বিচার মানি না। মুসলমান কইতেছে, বিধর্মী মাইনে নিছে মুহাম্মদেরটা, কিন্তু কে মানে নাই? মুসলমান মুনাফিকটা মানে নাই। মুনাফিক না মাইনে কয় কারে মানবা? কয় ওমরের। কোনো ওমরই গেছে। এই কয় বিধর্মী, আপনাদের নবী ফয়সালা দিছে, আমি মানছি, কিন্তু আপনার জাতি ভাই মুসলমান মানে নাই। এই তুই কি মানবি? আপনার ফয়সালা। কয় হইয়া বল, রসুলের পরে যদি বিচার লাগে তা আমার কাছে আসছো, হ্যাঁ তো শো তোর বাড়িতে পারে একটা বাড়ি কল্লা নেই জাগা। রসুলের বিচারের পরে যদি আরো কারো বিচারের দরকার না, সে বিচার হলো কল্লা বলা, জাগা ফালাই দিছে কল্লা। আর দেরি নেই, সাথে সাথে জিবরাইল হাজির, আয়াত নিয়ে আসছে। নবীকে ওমর করলা কি? আল্লাহকে ওমর ঠিকই করছে, আয়াত দিয়ে দিস, ওমর যা করছে ঠিকই করেছে। সেই ওমর বর্ত দুনিয়া শাসন করেন, দিনের বেলা একা একা চলেন, পাহাড়ের পাশে ডান হাত বালিশ বানায় ঘুমাচ্ছেন। ওই দুশ্মনেরা খুঁজে কেমনে মারবে, তরবারি নিয়ে এবার সুযোগ পেল ঘুমের মধ্যে মেরে ফেলবো। এক কদম আগায়, দুই কদম পেছনে যায়, ভিতরে ভয়। দেখছেন না? আসলে আল্লাহওয়ালা যারা, এগো কোনো অস্ত্র আছে, কিন্তু সন্ত্রাসীরাও ভয় পায় না। বাইরে বইয়া হুজুরের এই করবো সেই করবো, সামনে আসলে ঘুমের মতো নরম। সামনে আসলে হুজুর দোয়া করেন, এক কদম সামনে যায়, আবার পেছনে ভয়, আবার চিন্তা করে কিসের ভয়? ওমর একা ঘুমাচ্ছে, মেরে ফেলবো। কাছাকাছি গিয়া এক পর্যায়ে দেখে ওমর একা ঘুমায় না, চারো পাশে একটা জঙ্গলের বাঘ ঘুরে ঘুরে পাহারা দিতেছে। এ দেখে আর তরবারি ধরে গেছে। ওমর তাকায় দেখছে, ও তো অবস্থা খারাপ। কি ব্যাপার? কথা হয় না। ভয় পাই না, কি সমস্যা কি? আর ভয় পাই না, দিকে কে পাঠাইছে? রোম সম্রাট। তো তরবারি পড়লো কেন? ভাবছিলাম আপনি একা, এসে ভয় পেয়ে গেছে। তাহলে আপনার মতো ব্যক্তিকে যদি বাঘ পাহারা দেয়, তাহলে আপনার মতো পাওয়ারওয়ালা পৃথিবীতে কেউ নাই। আপনাদের ইসলামের পাওয়ারটাই আসল, আমাকেও মুসলমান বানায়। সেই ওমর দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে এলাকার মানুষের কি হালাত। ওমর কয়, আমি দেশ চালাবো আর আমার জনগণ না খেয়ে থাকবে? হতে পারে।
আর আমগো স্লোগান কি, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মাইকে চাপাবাজি চলে, বাস্তবে কিছুই নেই। ওমর গিয়ে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে। বাতি জ্বলে তার মানে ওখানে কি আছে? কাছাকাছি গেছে, চুপচাপ একা একটু দূরে দাঁড়ায় শুনতেছে ঘরের মধ্যে মেয়ে আর মা দুইজনের কণ্ঠের আওয়াজ। মা ডেকে বলে, মেয়েকে তুই বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়ে নিও। কে কয়? মা। মেয়েটা কয়, মা ওমর যদি টের পায় কল্লা ফালাইয়া দিবে। মা কয়, ওমর তো দেখবে না। ওমর কই? মেয়ে বলে, ওমর তো, মা বলে ওমর দেখবে না। মেয়ে বলে, ওমর যদি নাও দেখে, ওমরের আল্লাহ দেখবেন, তারে ফাঁকি দেওয়া যাবে না। ওমর এই গোপনে শুইনা চলে গেছে। পরের দিন আদালতে মুখ পাঠায় দিলেন, যাও ওই মেয়ে আর মাকে ডেকে আনো। যখন সংবাদ আসছে ওমর ডাকছে, দুজনকে কান্না শুরু করছে। ওমর ডাকছে মানে কল্লা নাই। নির্ঘাত ওমরের সামনে কোনো প্রশ্ন চলবে না, মেরে ফেলবে। যখন খবর পাঠাইল, মা আর মেয়ে কান্না শুরু করেছে। কিন্তু যাইতে তো হবে, ওমর ডাকছে, উপায় নেই। যাইতে যাইতে কাছাকাছি গিয়া হযরত ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন বুঝতে পেরেছেন, ভয় আতঙ্কিত ওমর দূরের থেকে বলে, আম্মা জান, কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, এটা ইনসাফের আদালত। এখানে জুলুম নাই, কিসের ভয়? এইবার মেহমানদারি করাইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা জান, আপনার সান কপাল, আমি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য ডেকেছি। আপনার কপাল এত ভালো, আপনার ঘরে একটা চাঁদের আলো কন্যা পেয়েছেন, যার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া বেশি, ঈমান মজবুত। আম্মা জান, আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য বউ বানাতে চাই। এমন একটা মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই। মা খুশি নেবে না? সেই বিবাহ হলো, আর সেই মেয়ের ধারায় আসছে আর একটা চাঁদের আলো, ওমর ইবনে আব্দুল আজিজ। কেমন মা, কেমন মেয়ে, কই স্বর্ণের সেই ইতিহাস, আর আমরা কোথায়?